ধান চাষ ভারতের কোটি কোটি কৃষকের জীবনের সাথে জড়িয়ে আছে। পূর্ব উত্তর পূর্ব ভারতের কৃষি ব্যবস্থায় ধানভিত্তিক চাষের আধিক্য দেখা যায়, কিন্তু খরিফ বা আমন ধান কাটার পর বিশাল পরিমাণ কৃষি জমি বড় খন্দে অনাবাদি অবস্থায় পড়ে থাকে, আর এই জমিগুলিকেই বলা হয় ধানপতির জমি বা রাইস ফেলো। ভারতবর্ষের অনাবাদি জমির প্রায় ৮২% পূর্ব উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। বড়খন্দে জমি পতিত রাখার পেছনে অনেক কারণ রয়েছে, যেমন সেচের অভাব, দীর্ঘমেয়াদী ধানের চাষ ও দেরিতে ধানের রোয়া দেওয়া ইত্যাদি। তবে এই পতিত জমির অনেক সম্ভাবনা রয়েছে। ধান কাটার পর মাটিতে থাকা অবশিষ্ট আর্দ্রতাকে কাজে লাগিয়ে স্বল্পমেয়াদী ডাল শস্য যেমন মটর, মসুর এবং তৈলবীজ যেমন সরিষা, তরিয়া, তিল ইত্যাদি লাগানো যেতে পারে। প্রতি বছর ত্রিপুরায় প্রায় ৩০% জমি পতিত থাকে। এই পতিত জমি ব্যবহারের লক্ষ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র ওয়েস্ট ত্রিপুরা মাটির অবশিষ্ট আর্দ্রতাকে কাজে লাগিয়ে ডাল ও তৈলবীজ ফসল চাষের উদ্যোগ গ্রহণ করেছে। গত ৫ বছর ধরে কেভিকে ওয়েস্ট ত্রিপুরা ভারত সরকারের ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন এবং ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন প্রকল্পের সহযোগিতায় ধানের পতিত জমিতে ডাল ও তৈলবীজ চাষের প্রসারে কাজ করে চলেছে। জেলার বহু গ্রাম এই কর্মসূচির আওতায় এসেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে কৃষক ভাই বোনেরা রয়েছে, ওনারা আমন ধান চাষের পরে ওনাদের জমি পতিত রেখে দেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেগুলো শর্ট ডিউরেশন পালসেস আর অয়েল সিড রয়েছে, যেমন পালসেসের মধ্যে রয়েছে মটর রয়েছে, অয়েল সিডের মধ্যে রয়েছে তরিয়া, এইগুলি অনায়াসে যে তস উদ্বৃত্ত রয়ে যায় সেগুলিকে অনায়াসে আমরা লাগাতে পারি এবং আমরা ফসলের ফলন পেতে পারি। তো এই উদ্দেশ্য নিয়েই আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে একটা জিরো টিলেজ পির উপর একটা মডেল ইউনিট তৈরি করেছি, যেখানে ধান কেটে নেওয়ার পর এখানে শূন্য চাষে শুধু ফারো ওপেনার দিয়ে আমরা ধানের দুটো লাইনের মাঝখানে একটুখানি মাটিটাকে ওপেন করে এখানে মটরের বীজ লাগিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মটর এখানে ধরেছে, ফ্লাওয়ারিং স্টেজে চলে এসছে এবং কোথাও কোথাও পট দেখা যাচ্ছে, মটরের শুটি দেখা যাচ্ছে। এবং এটা কোনো অংশেই নর্মাল যে খালি জমিতে যে সমস্ত কিছু দিয়ে যে মটর লাগানো হয় তার চেয়ে কোনো অংশে কম নয়। এখানে আমরা কোনো সার দেইনি। রেসিডুয়াল ফার্টিলিটি এবং রেসিডুয়াল ময়েশ্চারি সেটা হচ্ছে, শুধু মাঝে মাঝে দরকার হলে আমরা লাইফ সেভিং ইরিগেশন দিচ্ছি এবং লাগানোর 30 দিন পর এনপিকে সলিউশন একটা 2% যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটা একটা স্প্রে করে দেওয়া হয়েছে। দেওয়ার পর এটা খুব সুন্দর পজিশনে আছে। আমাদের যে কৃষক ভাই বোনেরা আছেন যারা আমন চাষের পরে জমিটাকে খালি রেখে দেয়, যদি ওনারা এইভাবে স্বল্পকালীন যে সমস্ত ফসল রয়েছে মটর, ব্ল্যাকগ্রাম, তরিয়া, এগুলো যদি শূন্য চাষে লাগায় উদ্বৃত্ত তসে এবং উদ্বৃত্ত সয়েল উর্বরতায়, তাহলে ওনারা একটা এক্সট্রা ফসল পেতে পারেন এবং এইভাবে যে রাইস বেসড ক্রপিং সিস্টেমের যে সিস্টেম প্রোডাক্টিভিটি, এই সিস্টেম প্রোডাক্টিভিটিটাও অনেকটা বেড়ে যাবে। শূন্য চাষ বা জিরো টিলেজ এবং পায়রা ফসল হিসাবেও কোথাও কোথাও ডাল শস্য লাগানো হয়েছে। লাগানোর আগে জীবাণু সার দিয়ে সিড ট্রিটমেন্ট করে ডাল শস্য লাগানো হয়েছে। যদিও ডাল ও তৈলবীজের ফলন এদের সম্ভাব্য ফলনের তুলনায় অনেকটাই কম, তবুও এটি জমির উৎপাদনশীলতা ও সম্পদের সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রযুক্তির সফলতা অনেকাংশেই নির্ভর করে ধানের জাত, হারভেস্টিং টাইম এবং সঠিক ব্যবস্থাপনার উপর। ধানের পতিত জমির সঠিক ব্যবহার ত্রিপুরার কৃষি জগতে এক নতুন দিগন্ত এনে দিতে পারে।